বন্ধুরা, আমি ফিরে এসেছি। তো এই আজকে আমাদের এই এমসিকিউ সিরিজে চ্যাপ্টারটা হলো ট্রিগোনোমেট্রি। তো এই ট্রিগোনোমেট্রিটার উপরে আমি দুটো ভিডিও করেছি। একটা হলো বেসিক, মানে যেটা আমি এখন করব, এবং আরেকটা করেছি আইডেন্টিটিসের ওপর। এবং দুটোই কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এবং আমি জিনিসটাকে দুটো ভাগ করলাম যাতে বোঝার সুবিধা হয়। তো চলো আজকে আমরা বেসিক ট্রিগোনোমেট্রিটাকে একটু পড়ে দেখি। তো আমি আসি আমার ফার্স্ট কোশ্চেনে, এমসিকিউ বলছে ইফ থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল সাচ দ্যাট cos থিটা ইকুয়ালস টু 3/5, দেন এই sin থিটা tan থিটা -1/2 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত আছে? এটা বিরাট বড় একটা হয়ে গেল। তো আমি জিনিসটা করছি, তোমরা দেখো। যেহেতু এটা এমসিকিউ, তাই এটা আমি সবচেয়ে শর্টেস্ট ওয়েতে দেখাচ্ছি। আমরা cos থিটা মানে কি জানি? বেস বাই হাইপোটেনুস, তার মানে এটা হলো 3/5, এবং এটা করলে আমি পাবো পারপেন্ডিকুলার ইকুয়ালস টু 4। জাস্ট পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে আমি পাবো যে p ইকুয়ালস টু 4। তো এবার সাইন থিটাকে আমি ভেঙে নিই। এবার সবকটা আমি এখানে ভেঙে ভেঙে নেব। তো আমি কি জানি? সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, আর ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, এবং সেগুলো আমি বসিয়ে দিলাম। এবার জাস্ট এগুলোর জায়গায় আমি ভ্যালুগুলোকে পুট করে দিই। তো আমরা এখান থেকে কি পাচ্ছি? 16/15 - 1/2 ইন্টু 16/9, এবং পুরো জিনিসটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 3/160। এটা জাস্ট ক্যালকুলেট করলে আমি পেয়ে যাব। তো আমাদের অপশন নাম্বার সিতে এটা আছে, 3/160। আমি তোমাদের ওয়েটা বলে দিলাম। তো এবার আমি আসছি পরের অঙ্কটাতে। তো তোমরা পরের অঙ্কটা ভালো করে দেখো। এই টাইপের অঙ্ক কিন্তু আমি পরপর তিনটে দিয়েছি, তিন রকমের টাইপের। তো ভালো করে দেখো, এখানে বলছে ট্যান থিটা বলে দিয়েছে a/b। এবার এটা অনেকে বলবে যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস দিয়ে করা যাবে, বাট সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা দেখো। আমাকে এই সাইড থেকে ট্যান থিটা কোনো না ভাবে আনতে হবে, মানে অ্যাট এনি কস্ট। তো আমাদের একটা ফর্মুলা আছে যেখানে বলছে যে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। আমি তোমাদের এটা লিখে দিচ্ছি। তোমরা যখন এক্সাম দিতে যাচ্ছ, এটা জানি এটা ট্রিগোনোমেট্রি বেসিক, তবে যখন এক্সাম দেওয়ার তখন তো আর বেসিক আর আইডেন্টিটি থাকবে না, তখন সমস্ত কিছুই থাকবে। তাই লিখে দিচ্ছি, দেখে নাও। সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, এটা তোমরা অলরেডি জানো, আশা করি সবাই জানো। তো আমি কি করতে হবে? এখানে আমাকে প্রত্যেকটার সাথে কস থিটাকে যদি ডিভাইড করি, তাহলে দেখো তাহলে আমি কিছুটা এরকম পাবো। তাহলে আমি জিনিসটাকে পাবো কিছুটা এরকম। আমি প্রত্যেকটা টার্মের সাথে কস থিটাকে ডিভাইড করে দিচ্ছি। তো এবার আমি সিম্পলি পেয়ে যাচ্ছি তাহলে a tan থিটা প্লাস b, কারণ কস থিটা কেটে যাবে। আবার নিচেও তাই a tan থিটা মাইনাস b। তো এবার সিম্পলি tan এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, a বাই বি প্লাস বি, আর নিচে হলো a বাই বি মাইনাস বি। তাহলে কি দাঁড়ালো? a স্কোয়ার বাই বি প্লাস বি, আর নিচে দাঁড়ালো a স্কোয়ার বাই বি মাইনাস বি। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি, দেখো তো আমরা কি পাবো? ওখান থেকে সিম্পলি এলসিএম করলে আমাদের নিচে বিটা আমরা কেটে দেবো, এবং সেখান থেকে আমরা এই জিনিসটা পাবো, এবং সেটা আমার অপশানে আছে, দেখে নাও, এ নাম্বার অপশান। তো আশা করি বোঝা গেল কি করতে হবে। সেম টাইপের অঙ্ক দেখো পরপর দুটো আছে, আমি সেই দুটো অঙ্কই তোমাদের করে দিচ্ছি। দেখো তারপরটা বলছে 5 tan থিটা -4 ইকুয়ালস টু 0। তো আমি কি এখান থেকে কি পাচ্ছি? যে tan থিটা ইকুয়ালস টু 4/5। তো এবার সেখান থেকে আমাকে সেম টাইপের আগের মতোই আমাকে আবার জিনিসটা বের করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাজটা কিন্তু আমি সেম কাজ করেছি, tan থিটা ইকুয়ালস টু 4/5, এবং তার জন্য আমি সবকটা টার্মকে cos থিটা দিয়ে ডিভাইড করেছি, এবং আমি এরকম একটা জিনিস পেয়েছি। তো এর থেকে আমি কি পাবো? 5 tan থিটা -4, আর তারপর নিচে পাবো 5 tan থিটা +4। ওই cos কেটে গেছে। তো এরপরে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 0/8, অর্থাৎ আনসার 0। তো দেখা যাক আমাদের 0টা আছে। হ্যাঁ, 0টা আমাদের আছে অপশানে। তো এবার আমি ফোর্থ নাম্বারটা দেখাচ্ছি। ফোর্থ নাম্বারটা জাস্ট উল্টো করতে হবে। এখানে দেখো কট বলে দিয়েছে। তো সাইন কস থেকে আমি কট কিভাবে আনবো? তো আমরা কি জানি? কট, তো আমাদের সেই ফর্মুলা কট এক্স ইকুয়ালস টু কস এক্স বাই সাইন এক্স। তাহলে আমাকে কসের নিচে সাইনকে ডিভাইড করতে হবে। তো সিম্পলি এবার আমি ডিভাইডিং অল টার্মস বাই সাইন এক্স করতে হবে। তো আমরা একবার দেখে নাও জিনিসটা দাও। তো আমার এখানে cot x আসছে 12/16, যেটাকে সিম্পলিফাই করলে আমি পাচ্ছি 3/4। এবার সাইন এক্স, এবার কি করতে হবে? প্রত্যেকটা টাইমকে আমাকে সাইন দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এটা কি হবে? 1 মাইনাস cot x, আমি একেবারে করে দিচ্ছি 1 প্লাস cot x। তাহলে এবার তোমরা জিনিসটা ইজিলি বের করতে পারবা। 1, আমি একদম রাফলি করছি, 1 মাইনাস 3/4, আর নিচে হলো 1 প্লাস 3/4। তো যদি ক্যালকুলেশন করি এই জিনিসটা কত দাঁড়াবে? ওপরে দেখো 4টা এলসিএম নিলে 4 - 3, তার মানে 1। তাহলে ওপরে 1/4, আর নিচে দেখো 4 + 3 মানে 7, 7/4। এবার ওই দুটো 4 কেটে যাবে, তাহলে কি আসবে? 1/7। জাস্ট এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে। এবং আমরা যদি আনসারটাও দেখি তাহলে দেখো আমার এখানে অপশন এ হবে। আশা করি এই তিনটে টাইপ একই টাইপের অঙ্ক, তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এই টাইপের কিন্তু অঙ্ক আসে ইন জেনারেল।
তো এবার পরে অঙ্কটা পড়ি। বলছে ইফ ট্যান থিটা ইকুয়ালস টু 3/4 তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে। তো এখানে আমি আর ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি ইউজ করতে পারবো না। তো কি করতে হবে, আমি এখানে কি করছি, আমি জাস্ট এখানে ট্যান থিটার থেকে ভ্যালুগুলোকে পুট করবো। তো দেখে নাও কি করে করলাম। যদি ট্যান থিটা ইকুয়ালস টু 3/4 হয়, অর্থাৎ পারপেন্ডিকুলার বা মানে পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়ালস টু 3/4 হয়, তাহলে আমার হাইপোটেনাস কত হবে 5। পুরো পাইথাগোরাস থিওরেম আমি ইউজ করে বের করলাম। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কি দাঁড়ালাম আলটিমেটলি বেস স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার আর নিচে হলো ওপরে হলো বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখা গেল। এবার কি করতে হবে, সিম্পলি আমরা ভ্যালুগুলোকে আমরা পুট করে দিই। অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তো 16 মাইনাস 9 বাই 25। তো এটা কত দাঁড়ালো আমাদের 7/25 যদি ক্যালকুলেশন করি। তো এটা আমাদের আনসার দেখো আছে 7/25, আমাদের অপশন আছে অপশন এ। তো এবার পরে অঙ্কটাতে চলে আসি। পরে অঙ্কটা আমরা মুখে মুখে করে দিতে পারবো। এরকম অঙ্ক আমি পরের ভিডিওতে একটা দিয়েছি। তো কস স্কোয়ার 17 মাইনাস সাইন স্কোয়ার 73, এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইউজ হচ্ছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা 17 প্লাস 73 ইকুয়ালস টু 90 ডিগ্রি। দাস এই দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার যে কোনো একটাকে আমি কনভার্ট করিনি, আমি এটাকে ধরে কনভার্ট করছি। কস স্কোয়ার 17 মানে কত হবে সাইন স্কোয়ার 73। আমরা এই জিনিসটা শিখেছি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে, যে কস স্কোয়ার 17 ইকুয়ালস টু সাইন স্কোয়ার 73। এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের থেকে আমরা করেছি। তো তো আমরা আলটিমেটলি সেম ভ্যালুর সাথে সেম ভ্যালু মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ আমার আনসার হলো 0। তোমরা দেখে নাও, এটা আনসার হবে 0। তো পরে অঙ্কটা দেখো একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এক্স ইন্টু কস এক্স স্কোয়ার 30 সেক্স স্কোয়ার 45 বাই 8 কস স্কোয়ার 45 সাইন স্কোয়ার 60 এত কিছু দিয়ে। আর এবার ইকুয়ালস টু এই সাইডে ট্যান স্কোয়ার 60 মাইনাস ট্যান স্কোয়ার 30। এবার বলছে এক্স এর ভ্যালু কত। কি করতে হবে, সিম্পলি সবকটা ভ্যালুগুলোকে বসিয়ে দেয় এবং তাদের স্কোয়ার রুটে বসাও, তাহলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো অঙ্কটা ভালো করে দেখে নাও। সিম্পলি কি করেছি, কোসেক সেক কস সাইন ট্যান যা যা ভ্যালুগুলো চেয়েছে, যে সিম্পলি ভ্যালুগুলোকে স্কোয়ার রুটে বসিয়ে দিয়েছি। এরপর তাদের ভ্যালু বের করেছি এবং তারপর থেকে জাস্ট লিনিয়ার ইকুয়েশন টাইপ করে আমার এসেছে 8x ইকুয়ালস টু 8, তাহলে x ইকুয়ালস টু 1। আমার যা মেন কাজ করা সেটা হলো ভ্যালুগুলোকে পুট করতে হবে। সো ভ্যালুগুলোকে প্রপারলি মাথায় রাখতে হবে আমাদের, যাতে এরকম আমরা অঙ্কে ভালো করে করতে পারি। তো এর পরের কোশ্চেনটা দেখো, খুব কনসেপ্ট বেসড। বলেছে পি অ্যান্ড কিউ আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে এর মধ্যে কোনটা ঠিক হবে। তো বলছে সাইন পি কোসেক কিউ না, সাইন আর কোসেক ইনভার্স, বাট তারা কমপ্লিমেন্টারি না। তো কস আর সেক বলেছে, কস আর সেকও তাই কমপ্লিমেন্টারি না, তারা ইনভার্স, তারা একে অপরের ইনভার্স। আর অপশন ডি বলছে সাইন সেক, সাইন আর সেক কখনোই মিল খাবে না, কারণ সাইন আর সেক মানে হলো 1/cos, কোনো ম্যাচই নেই। এটা হবে ট্যান আর কট। এবার ভালো করে দেখে নাও, ট্যান আর কট কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আবার একে অপরের ইনভার্স দুটোই। দাস আমার এখানে হবে সি। এটা কিন্তু তোমাদের আর কি একটা ছোট কনসেপ্ট বেস কোশ্চেন ছিল। তোমার পরের কোশ্চেনটাতে আসি। বলছে কিউব কস কিউব 20 ডিগ্রি মাইনাস কস কিউব 70 ডিগ্রি বাই সাইন্স কিউব 70 ডিগ্রি মাইনাস সাইন কিউব 20 ডিগ্রি। তো এটা কিভাবে করব, আমাকে দেখো 20 প্লাস 70 90, তাহলে বুঝতে পারছি যে এখানে কোনো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ব্যাপার আছে। তো সিম্পলি কি করব, এই দুটোকে সাইনে নিয়ে আসি, তাহলে দেখো আমাদের আনসার মিলে যাবে। জাস্ট ওপরে দুটোকে সাইনে অথবা নিচে দুটোকে কসে, যে কোনো আমাকে একটা ট্রিগোনোমেট্রিতে নিয়ে আসো, মানে একটা যে কোনো ট্রিগোনোমেট্রি রেশিওতে নিয়ে আসো, তাহলে এই জিনিসটা ম্যাচ খেয়ে যাবে। তো উপরেরটাই আমি ধরো সাইনে আনছি, তাহলে কস কিউব 20, এরটা কত হবে সাইন কিউব 70, 70 আর 20 কমপ্লিমেন্টারি মাইনাস। আচ্ছা এবার কস কিউব 70, এটা আমার সাইনে দেখলে কত হবে সাইন কিউব 20। আচ্ছা বাই, এবার নিচেরটাকে আনচেঞ্জ রেখে দিলাম। তো দেখো আলটিমেটলি আমার ওপর আর নিচ সমান হয়ে গেল, দাস আমার ইকুয়ালস টু 1। এই যে 1, বুঝতে পারলা। আবার তুমি যদি নিচটাকেও চেঞ্জ করতে চাও কোনো অসুবিধা নেই, তাহলে এখানে কত হবে কস কিউব 20 মাইনাস কস কিউব 70, তাহলে দেখো তাও সেই ওপর আর নিচ সেম হয়ে যাবে, তাহলে ইকুয়ালস টু 1। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তারপরে এই ট্রিগোনোমেট্রি অ্যাঙ্গেলের ভ্যালু, এইগুলোকে প্লিজ ভালো করে মানে বুঝে নিও, যাতে এই অঙ্কগুলো করতে জাস্ট কয়েক সেকেন্ড লাগে। তো এর পরেরটাও দেখো আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের উপর বেস করে বলছে ইফ এক্স সাইন 90 মাইনাস থিটা ইন্টু কট 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা, তাহলে এক্স কত। তো আমি এইগুলোকে চেঞ্জ করে নিচ্ছি, তাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে যে আমাদের নিয়মগুলো শিখেছি। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে হলো কস থিটা ইন্টু কট 90 মাইনাস থিটা মানে হলো ট্যান থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা মানে হলো সাইন থিটা। এবার ভালো করে দেখো, ট্যান থিটা মানে কি সাইন বাই কস, এই জিনিসটা আমি আগেই বললাম। দাস আমার কি দাঁড়ালো এক্স। আচ্ছা এবার কস আর কস কেটে যাবে, দাস এক্স সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা।
তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 1, এক্স ইকুয়ালস টু তাহলে 1 হয়ে যাবে। আশা করা যায় তুমি বুঝতে পেরেছো যে কি করলাম আমি, জাস্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাকে আগে ভেঙে নিলাম, করে নিলাম, তারপর ট্যান থিটা ইকুয়ালস টু সাইন বাই কস, তাহলে কস আর কস কেটে গেল, তারপরে আমার অঙ্ক মিলে গেল। তো এর পরবর্তী অঙ্কটা তোমরা দেখো, তো বলছে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কত হবে? সো বেসিক্যালি কি করতে হবে আমাকে এখন, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 বলেছে, দ্যাটস আমি 1 বাই কস স্কোয়ার, মানে এটাকে তুমি এরকমভাবে করতে পারো যে সেক থিটা ইকুয়ালস টু √3 হবে, আমাকে পজিটিভ নিতে হবে কারণ অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে। তো এরপরে কি করবা, তাহলে 1 বাই কস ইকুয়ালস টু 1 বাই √3। তো জিনিসটাকে এরকমভাবে বের করতে পারো, নিয়ে জাস্ট ভ্যালুগুলোকে পুট করতে হবে, মানে তোমাদের পারপেন্ডিকুলার বের করবা, বেস বের করবা, হাইপোটেনিউজ বের করবা, এইভাবে তোমরা জিনিসটাকে বের করতে পারো। তো আমি পরে অঙ্কটাতে যাচ্ছি, যেগুলো বেশি এমসিকিউ বেসড আমি সেগুলোতে যাচ্ছি, এর আনসারটা তোমরা ক্যালকুলেট করে বের করো। তো এই অ্যান্সারটা আমাকে জানিও কমেন্টে, আমি তাহলে সেখান থেকে তোমাদের জানিয়ে দেবো ঠিক কি ভুল। তো এর পরে অঙ্কটা দেখো, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ মেনলি, যেখানে বলছে যে tan 1 থেকে tan 89 পর্যন্ত মাল্টিপ্লাই করছে, তাহলে আমার সেই রেজাল্টটা কত হবে। তো ভালো করে যদি দেখো, আমি এটা ওপরেই লিখছি, দেখো তাহলে কি আমি পেলাম। তো আমি জিনিসটাকে অনেকটা এরকম পেলাম যে tan 1 ইন্টু tan 2 করতে 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 আপ টু tan 45, তারপরে আবার কন্টিনিউ হতে হতে tan 80 ইন্টু tan 89। এবার দেখো tan 45 মানে জানি আমি 1, তাহলে এটা আমি 1 ইন্টু বাইরে লিখলাম। এবার দেখো tan 1 এর সাথে tan 89 যদি করি, tan 80, তাহলে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, tan 1 ইন্টু tan 89। এবার tan 89 মানে আমি কি জানি, cot 1, আমার এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে শিখেছি। দাস এই সময় প্রত্যেকটা হবে tan 1 ইন্টু tan 89 ইকুয়ালস টু 1, tan 1 ইন্টু cot 1 ইকুয়ালস টু 1 হবে, tan 2 ইন্টু tan 88 ডিগ্রি ইকুয়ালস টু cot 1, শুধু 1, কারণ tan 2 ইন্টু এখানে হবে cot 2, তাহলে tan 2 ইন্টু cot 2 কত হলো 1, তাহলে এই করতে করতে সবই ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 হতে হতে যাবে, এবং আলটিমেটলি আমার রেজাল্ট পাবো আমি 1। এই জিনিসটা মাথায় রাখবো, tan এর সময় এরকম অঙ্ক থাকলে সেটা আনসার 1, এবং সেটা কারণটা আমি দেখিয়ে দিলাম। এর পরেরটা দেখো, এর পরেরটা আরো ইজি, cos 1 থেকে cos 180 পর্যন্ত গুণ করে গেছে। আচ্ছা তাহলে এর মাঝখানে তাহলে cos 90 আছে, তো cos 3 থেকে মানে 1 2 3 4 করতে করতে cos 90, তারপরে আবার ইন্টু করতে করতে cos 180, তাই তো? এবার cos 90 এর ভ্যালু কত, 0, দাস এনিথিং ইন্টু 0 ইকুয়ালস টু 0, দাস আমার পুরোটার ভ্যালু কত হয়ে যাবে, 0। আমার অপশন বি আছে 0, এটা পুরো আনসার হবে 0। কেন বুঝতে পারলা, কারণ cos 90 ইকুয়ালস টু 0, এবং সেটাই পুরো জিনিসটার ভ্যালুটাকে 0-তে নিয়ে গেল। আচ্ছা, তো এবার পরে অঙ্কটা আমরা দেখি। তো ভালো করে দেখো, বলছে ইফ থিটা অ্যান্ড 2 থিটা মাইনাস 45 আর অ্যাকুট অ্যাঙ্গেলস, দেন প্রুভ দ্যাট, মানে আমাকে বলতে হবে এমন ভাবে যে সাইন থিটা ইকুয়ালস টু cos 2 থিটা মাইনাস 45, তাহলে আমার ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে। তো আমি এই এক্সপ্রেশনটা লিখছি, তাহলে দেখো এরকম পেলাম। দাস এবার আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলে cos 90 মাইনাস থিটা, আমার সাইন থিটা মানে কত, cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos 2 থিটা মাইনাস মানে 2 থিটা মাইনাস 45। এবার অ্যাকিউট অ্যাঙ্গেলস মানে 90 ডিগ্রির মধ্যে যখন এরকম থাকবে, তখন মাথায় রাখবা যে এই দুটো ভ্যালুই কিন্তু সেম। আপাতত ক্লাস 10 এর লেভেলে এরকম জিনিস থাকলে এই দুটো ভ্যালু সেম হয়। দাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 2 থিটা মাইনাস 45 ডিগ্রি। আমি দুটো ভ্যালুকে সেম রেখে দিলাম। এরপরে কি করব, জাস্ট লিনিয়ার ইকুয়েশন টাইপের আমাকে পুরো অঙ্কটা সলভ করতে হবে। তাহলে এবার যদি আমরা লিনিয়ার ইকুয়েশনের মতো করে দেখি, তাহলে আমি পাবো যে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তো এবার তাহলে tan থিটা ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, দাস আমার তাহলে আমার ভ্যালুটা কত হলো 1। তো আমি এবার আনসারে দেখি, হ্যাঁ আমার 1 আছে, অপশন এ 1 আছে। আশা করি বোঝা গেল অঙ্কটা কেমন। তো আমাদের পরে অঙ্কটা দেখো, তো ওখানে বলছে ইফ a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, দেন tan a tan b প্লাস tan a cot b বাই সাইন a sec b মাইনাস সাইন স্কোয়ার a বাই কস স্কোয়ার a ইকুয়ালস টু কত। তো আদতে অঙ্কটা দেখতে বেশ বড়, বাট এটা খুবই ইজি। তো দেখে নাও এটা কিভাবে করলাম। আমার দেওয়া আছে, তো আমি এখান থেকে আর কি কি পেতে পারি সেটা একবার দেখে নিই। তো আপাতত দেখো tan a ইন্টু tan b মানে আমি লিখতে পারি যে cot a, কারণ এই দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, a আর b হলো কমপ্লিমেন্টারি, দাস এটা পুরোটা 1 হয়ে গেল। তো 1 প্লাস, আচ্ছা cot b মানে কত, tan a, তাহলে tan স্কোয়ার a করে দিলাম, আচ্ছা বাই সাইন a বাই sec b, তার মানে কি আলটিমেটলি কি সাইন a বাই cos b, আচ্ছা cos b মানে কি সাইন a, তাহলে এটাও 1 হয়ে গেল আলটিমেটলি, মাইনাস এবার দেখো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, তো এটা কি লিখতে পারি ট্যান স্কোয়ার এ, আমি ইজিলি লিখতে পারলাম। তাহলে আমি 1, আচ্ছা সরি আমি এলসিএম লিখছি কেন, সরি, মানে জাস্ট এটা এবার দেখো তাহলে কি হয়ে গেল, ট্যান স্কোয়ারে কেটে গেল, তাহলে আমার কি পড়ে আছে, শুধুমাত্র 1 পড়ে আছে।
তাই তো টেন স্কোয়ার 1 পড়ে আছে, তাহলে আনসারটা একবার দেখিনি। এবার আমরা দেখছি পরের অঙ্কটা, তো ভালো করে দেখো, খুবই সহজ অঙ্ক। বলছে 2 tan 30/1 - tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু কত। তো অঙ্কটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তো দেখে নাও একবার তাও ক্যালকুলেশনটা। তো ভালো করে দেখো, 2 tan 30/1 - tan স্কোয়ার 30, তাহলে আমি tan 30 মানে জানি 1/√3। তো সিম্পলি সেটাকে বসালাম, বসিয়ে আমি পেলাম 3/√3। এবার 3 কে আমি লিখলাম √3 × √3/√3, দাস আমার একটা √3 পড়ে আছে, এবং সেটা মানে হলো tan 60। দাস আমার অঙ্ক মিলে গেছে। দেখো আমার অপশন আছে, আমার অপশন নাম্বার সি আছে, tan 60, এটাই আনসার। ওকে, তো এর পরে অঙ্কটা দেখো সম্পূর্ণভাবে ক্যালকুলেশন বেসড। আমি অঙ্কটা দেখিয়ে জাস্ট ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, সেইটুকু দেখে নাও তাহলেই হবে। দেখো cos থিটা ইকুয়াল টু 2/3 বলে দিয়েছে। এবার আমাকে জাস্ট tan থিটাটা বের করতে হবে, এবং বাকিটা এমনি বেরিয়ে যাবে। তো আমি অঙ্কটা থিটা বের করে করতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে আমার এই যে জিনিসটা আমরা শিখছি আইডেন্টিটি, এইটার কাজ তো অঙ্কগুলোকে সোজা বানানো, তো সেটারই একটা ডেমনস্ট্রেশন এটা। আমি এটা থিটা করে করলে অনেকটা বড় হয়ে যেত, বাট এটা দেখো খুব ইজিলি বেরিয়ে গেছে। cos থিটা মানে 2/3, তাহলে sec থিটা হবে 3/2, কারণ ইনভার্স উল্টো। তাহলে আমি কি জানি আইডেন্টিটি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেখান থেকে আমি ইজিলি tan স্কোয়ার থিটা পেয়ে গেলাম, যেটা হলো 5/4, সিম্পলি পেয়ে গেলাম। এবার তাহলে আমি আমার যেটা এক্সপ্রেশন দিচ্ছে সেটাতে লিখলাম, নিয়ে সেক্স স্কোয়ার থিটার ভ্যালু বসিয়ে দিলাম, এবং ট্যান স্কোয়ার থিটার তো আমি পেয়েছি, সেই ভ্যালুটা বসিয়ে দিলাম। এবং আমি যদি শেষে ক্যালকুলেট করি, তাহলে আমি কিছুটা এরকম পাবো, পুরোপুরি ক্যালকুলেশন বেসড, এবং আমার আনসার আসছে 0। এবং দেখিনি এখানে 0 আছে, অপশন নাম্বার বি, এবং এটাই আমার আনসার। তো আশা করি বোঝা গেছে। আমি এটা থিটা বের করে করলে আমার এমসিকিউ তোমার টাইম চলে যেত, তো এটাকে আমি আইডেন্টিটি করলাম যাতে ইজি হয়। তো লাস্ট এবার বাট নট দ্য লিস্ট আর কি। তো 20 নাম্বার, এখানে দেখো আমি পুরো জিনিসটাকে এখানে আমি হাতেই করে দিচ্ছি। tan 55 আর cot 35, এই দুজন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কেন? কারণ দেখো এই দুটোকে যোগ করো, দেখো 90 আসবে। এই 55 + 35 যোগ করলে 90 আসবে, এবং tan আর cot হলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দাস tan 55 ইকুয়ালস টু cot 35। আশা করি বুঝতে পারছো, এটা আর নতুন করে বলার কিছু নেই, পুরোপুরি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দাস এটা ইকুয়ালস টু 1 হয়ে গেল। তাহলে 1 প্লাস এবার এই জিনিসটা, এবার ভালো করে একটা জিনিস দেখো, cot 90 এর সাথে ইন্টু হয়েছে, এবার cot 90 এর ভ্যালু কত? 0। তাহলে এতগুলো নাম্বার ইন্টু 0, এনিথিং ইন্টু 0 তো 0ই হবে। দাস 1 + 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, আমার অপশন সি। তো এত বড় একটা জিনিসটা খুব সহজে বেরিয়ে গেল, এটাই হলো এমসিকিউর মজা। এরপরে আমি আইডেন্টিটি ভিডিওটা আছে, আমি সেটার লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, প্লিজ দুটোই কিন্তু দেখো।